আজ বানাবো আজ বানাবো দইয়ের লস্যি। দেখাই যাক কীভাবে বানাই। কিছুটা দই আমি মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা দই যেমন খাবেন তেমন পরিমাণে, যদি 2 গ্লাস 3 গ্লাস তেমন পরিমাণে দই দিয়ে দিলাম। একটু গুড় দিয়ে দিলাম। এখন চিনি খাওয়াটা মোটেও ঠিক নয়, তার জন্য আমি এখানে গুড়ই ইউজ করলাম, কারণ চিনি খেতে সবাই বারণ করছে, আর চিনিটা শরীরের পক্ষে এরকম বলছে। এবার আমি এটা একটু মিক্সি মেশিনে ফেটিয়ে নেব যাতে ফেনাটা হয়। এবার হয়ে গেছে। এবার একটু ফেনা ফেনা হলেই আমরা এটা নিচে নিয়ে যাব। এবার এই মিশ্রণটা আমি গ্লাসে সমপরিমাণভাবে ঢেলে নেব। 2 গ্লাসেই ঢেলে নেব, যেহেতু দুজনেই খাবো। দিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। জল না দিলে ভালো লাগবে না, আমি একটু জল দিয়ে দেবো যাতে একটু জিনিসটা তরল হয়। এবার আমি এখানে আছে লবণটা একটু গ্লাসের মধ্যে দিয়ে দেব। যে যেরকম লবণ খাও সেরকম দিয়ে দেবে। আমি একটু বেশি লবণ খাই, তাই আমি একটু বেশি লবণ দেব। আর লস্যিতে একটু লবণের পরিমাণ বেশি না হলে ভালো লাগে না। এবার এখানে আমার একটা মশলা করা আছে, সেই মশলাটা দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প অল্পই দেব। এটা হচ্ছে পুদিনা পাতা আর এটা হচ্ছে কারি পাতা। এটা আমি আগে দইয়ের মধ্যে মিশ্রণেই দিয়ে দিয়েছিলাম মিক্সিতে ঘোরার সময়। এখন আমি একটু ওপর থেকে দিয়ে দেব, একটা পাতা ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি বরফ দিয়ে দেব। যে যেমন ঠান্ডা খাবে সে সেমন ওর মধ্যে বরফ দিয়ে দেবে। আর যদি আর দিয়ে দেবো, কারণ আমি চিনিটা ঠিক পছন্দ করি না, এখন চিনিটা না খাওয়াই বেটার। গুড় দিয়ে লস্যিটা আমার খুব ভালো লাগে। একটু ঘুরিয়ে নেব। হয়ে গেছে রেডি লস্যি। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে।